নমস্কার বন্ধুরা, শিখা স্পাইসি কুকিংয়ে আপনাদের সকল বন্ধুদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি নিয়ে এসেছি হান্ডি মাটন কারি রেসিপি। আর এই রেসিপিটি খেতে দুর্দান্ত স্বাদ, যদি ভালো নিয়মে বানানো যায়। নিয়ম বলতে গেলে বন্ধুরা, এখানে আমরা যেই হাঁড়িটাতে মটনটা বানাবো সেই হাঁড়িটির মধ্যে কিছুটা কারিকার্য আছে। তাহলে চলুন দেখে নিই কি কি করবো আমরা এই হাঁড়ির সঙ্গে। বন্ধুরা, বাজার থেকে একটা মাটির হাঁড়ি কিনে নিয়ে এসেছি ঢাকনা সহকারে। সেই হাঁড়িটাকে আমি মেজে নিয়ে এবার উনুনে জল সহকারে বসিয়ে দিলাম। জল গরম হতে দিয়েছি, তাতে দিয়ে দেবো কিছুটা সর্ষের তেল। আমি এখানে মাটির হাঁড়ির যে একটা গন্ধ হয় সেই গন্ধটাকে দূর করার জন্য এসব করছি। আর এইটা দিয়ে আমি মেজে নিয়েছি, আরেকবারও এটা দিয়ে মেজে নেব। আগে আমি জলটা গরম করে নিই, ঢাকনাটাও বসিয়ে দিচ্ছি, কারণ ঢাকনা থেকে যে রান্না করার সময় জলটা চুয়ে চুয়ে পড়বে সেই জলটা তো গন্ধ হয় মাটির হাঁড়ির, যার ফলে আমরা দুটোকেই একসঙ্গে বয়েল করে নিচ্ছি। বন্ধুরা, হাঁড়িতে জল বয়েল করার পর জলটা ফেলে দিয়ে এবারে আমরা একটু হাঁড়িটাকে ঠান্ডা করে নিয়ে সর্ষের তেল দিয়ে দিলাম। এবার সর্ষের তেলটা হাঁড়িতে ভালো করে মেখে দেব। তারপর আমি আরও 1 মিনিটের মতো হাঁড়িটা উনুনে বসিয়ে দেবো। তার আগে ঢাকনাটাতেও আমি তেল মেখে নিচ্ছি। হাঁড়িটাকে আবার গরম করে নিচ্ছি 1 মিনিটের মতো। এবার কিছুক্ষণ গরম হয়ে নিক। 1 মিনিট হয়ে গেছে, হাঁড়িটাকে এবার আমি আরেকবার মেজে নেব। বন্ধুরা, এখানে হাঁড়িটাকে অবশ্যই ঠান্ডা করে নিয়ে মেজে নিতে হবে। গরম হাঁড়িতে জল দিলে হাঁড়িটা ফেটে যাবে। আমি ঠান্ডা করে নিয়ে হাঁড়িটা মেজে নিয়ে ফিরে আসছি। এদিকে মটনগুলো আমার ধুয়ে নেওয়া হয়ে গেছে, এবার মটনগুলো হাঁড়িতে দিয়ে দেব। বন্ধুরা, এই নতুন মাটির হাঁড়ির গন্ধ দূর করার জন্য আর কি কি উপায় আছে আপনারা যদি কমেন্ট বক্সে জানান তাহলে খুব ভালো হবে। প্লিজ আপনারা দয়া করে জানাবেন যে কিভাবে গন্ধটা দূর করা যায়। আমি তো এইভাবে চেষ্টা করে নিলাম গন্ধ দূর করার জন্য। মাটনগুলো সব দেওয়া হয়ে গেছে, এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এবার একে একে সবগুলো উপকরণ আমি দিতে থাকবো। দিলাম টমেটো টুকরো, এবার দিয়ে দেব লঙ্কা বাটা, আদা বাটা, রসুন বাটা। এই একই সঙ্গে আমি শুকনো মশলাগুলো দিয়ে দেবো। ধনে গুঁড়ো, জিরা গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো, এগুলো দিয়ে দেবো। বন্ধুরা, আর এর সঙ্গে দিয়ে দেবো কিছু গোটা গরম মশলা। গোটা গরম মশলাতে আছে তেজপাতা, গোলমরিচ, গোটা গোলমরিচগুলো নিয়েছি, লং, এলাচ, দারচিনি। এবার দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিব স্বাদ অনুসারে লবণ। বন্ধুরা, আমি তো লঙ্কা বাটা দিয়েছি, তবুও আমি কয়েকটি চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিব। আর এই রান্নাটাতে আমি অবশ্যই একটা জিনিস দিব, সেটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন, সেটি হলো আলু। আমি এখানে 3-4 পিস আলু দিয়ে দিলাম। এই আলুটা চাইলে আপনারা নাও দিতে পারেন। আলুর সঙ্গে আমি কয়েক পিস গোটা রসুন দিয়ে দিলাম। এবার দিয়ে দিব টক দই। দইটা আমি আগে থেকেই ফেটিয়ে নিয়েছি, এবার দইটা দিয়ে দিলাম। এবার সবগুলো উপকরণকে আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব। বন্ধুরা, মাটির হাঁড়ির গন্ধটা দূর করে নিয়ে এই সিস্টেমে যদি আপনারা হান্ডি মাটন বানান, খেতে হবে দুর্দান্ত স্বাদ। সত্যি কথা দিচ্ছি, খুবই টেস্টি হবে খেতে। শুধু হাঁড়ির গন্ধটাকে দূর করে নিতে হবে। এই হাঁড়ির গন্ধটা থাকলে মটনটা খেতে ভালো লাগবে না। মাটনটাকে মশলার সঙ্গে আমি হাঁড়িতেই মেখে নিলাম। এবার আমি হাঁড়িটাকে একটু ঝাঁকিয়ে এপিট ওপিট করে নেব। দেখুন বন্ধুরা, ঝাঁকানোর পরে কিছুটা মটন বেরিয়েছে, যেটা মাখা হয়নি। এভাবে ভালো করে মেখে নেব। বন্ধুরা, আপনাদের বাড়িতে যদি পুরানো মাটির হাঁড়ি থাকে আগে থেকে ব্যবহার করা, তাহলে তো খুবই ভালো হয়। সেই হাঁড়িতেও আপনারা বানিয়ে নিতে পারবেন। বন্ধুরা, মাটনটা ভালো করে মেখে নিয়েছি, এবার আমরা চলে যাব পরের স্টেপে। বন্ধুরা, আমি একটা পাত্রে সর্ষের তেল গরম করে নিচ্ছি। এবার আমি মাটনের হাঁড়িটা উনুনে বসিয়ে দিলাম। আর এখানে তেলটা গরম করে নিয়েছি, সেই তেলে আমি দিব এবার জিরা ফোড়ন। জিরা ফোড়ন দিয়ে দিলাম। এবার তেলটা আমি মাটনে ঢেলে দেব। এভাবে তেলটা দিলে খুব সুন্দর একটা সেন্ট আসে রান্নাটাতে।
মাটনে তেলটা ঢেলে দেব। তেলটা ঢেলে দেওয়া হয়ে গেছে, এবার মাটনের সাথে তেলটাকে ভালো করে মিশিয়ে নেব। আমি কাঠের খুন্তি দিয়ে আমি তেলটাকে ভালো করে মিশিয়ে দিচ্ছি। বন্ধুরা, মাটনের সাথে তেলটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি, এবার আমরা ঢাকনাটা দিয়ে ঢেকে দেব। বন্ধুরা, এই মাটনটাকে ঢেকে আমি 5 থেকে 7 মিনিটের মতো কষিয়ে নেব। তার মাঝে আমি ঢাকনাটা খুলে 2-3 বার নেড়ে দিয়েছি। মাটনটাকে ভালো করে নেড়ে চেড়ে দিলাম। এবার বন্ধুরা, আমি একটা আটার ডো তৈরি করে নিয়েছি, সেই ডোটা আমি এখন হাঁড়ির উপর দিয়ে দিব। হাঁড়ির সাইডে সাইডে আমি দিয়ে দেব। ডোটাকে আমি লম্বা করে নিয়েছি, এবার আমি হাঁড়ির সাইডে বসিয়ে দিলাম। যেহেতু মটনটাকে আমি দমে বসাবো, যার ফলে আমি এই আটার ডোটা দিয়ে দিলাম। আটার ডোটা খুব সুন্দর করে বসিয়ে দিলাম। এবার আমি এতে দিয়ে দিব ঢাকনাটা সুন্দর করে বসিয়ে দেব। এখানে যেন একটুকু লিক থাকে না বন্ধুরা, যে সাইড দিয়ে ধোঁয়া উঠতে থাকবে সেদিকটা বন্ধ করে দিবেন এভাবে চিপে চিপে। জয়েন্টটা খুব সুন্দর করে দিলে আর দমটা বের হবে না। ডোটাকে ঢাকনার সঙ্গে জয়েন্ট করে দিলাম। এবার গ্যাসের স্টিমটাকে আমি একেবারে লো করে দিয়ে তারপর আমি এখানে 40 মিনিটের জন্য জাল করে নেব। অবশ্যই গ্যাসের স্টিমটাকে লো করে নিতে হবে, নইলে নিচ দিয়ে পুড়ে উঠবে। আপনারা সময়টাকে একটু কম বেশি করে নিতে পারেন, গ্যাসের স্টিম যেরকম থাকবে সেভাবেই করতে হবে। আমি এখানে 40 মিনিটের জন্য দমে রাখবো। বন্ধুরা, ফিরে আসলাম 40 মিনিট পর। এবার আমি ঢাকনাটাকে খুলে নেব। একটা চাকু দিয়ে আমি আটার জয়েন্টটাকে খুলে দিচ্ছি। দেখুন বন্ধুরা, কষানোর সময় বা আমি দমের সময় আমি কিন্তু জল দিইনি, কতটা জল বেরিয়েছে। এবার একটা খুন্তি দিয়ে আমি মাটনটাকে নেড়ে চেড়ে দেবো। একটু নেড়ে চেড়ে দিলাম। এবার আমি আটার জয়েন্টটাকে এখান থেকে সরিয়ে দেব। এখান থেকে আটাগুলো খুলে খুলে অন্য জায়গায় সরিয়ে রাখবো। এই আটাগুলো খুব সাবধানেই খুলতে হবে, কারণ গরম আছে, হাতে লাগবে। আপনারাও খুব সাবধানেই খুলবেন। আমি এখানে চাকুটা দিয়ে ধরে ধরে খুলে নিচ্ছি।
হাঁড়ির সাইড থেকে আটাগুলো খুলে নেওয়ার পর আমি আরও লো ফ্লেমে রেখে 10 মিনিটের মতো জাল করে নিয়েছি। এবার আমরা একটা মাটন তুলে দেখে নেব মাটনটা সুন্দর সিদ্ধ হয়েছে কিনা। দেখুন বন্ধুরা, মাটনটা ভালো সেদ্ধ হয়নি, তার মানে আমাকে আর একটু জাল করে নিতে হবে। তার জন্য আমি দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণ জল। এখানে সামান্য পরিমাণ জল দিয়ে তারপরে আমি জাল করে নেব। আমি এখানে 1 কাপের মতো জল দিয়েছি। এবার নেড়েচেড়ে দিয়ে জাল করে নেব। ঢাকনাটা লাগিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটাকে লো করে নিয়ে আমি জাল করব। বন্ধুরা, আমি এখানে 15 মিনিটের মতো জাল করে নিয়েছি। আপনারা একটু টাইমটাকে কম বেশি করে নিতে পারেন, মাটন বুঝে তারপরে জালটা করবেন। কারণ কি, এক এক জায়গার মাটন এক এক রকম হয়, কোনোটা তাড়াতাড়ি সেদ্ধ হয়, কোনোটা দেরিতে সেদ্ধ হয়। আমি এখানে গরম মশলাটা দিয়ে দিলাম। এবার ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, গরম মশলাটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপর আমি আরও 5 মিনিটের মতো জাল করে নিয়েছি। তাহলে বন্ধুরা, আলু দিয়ে হান্ডি মাটনের রেসিপিটি দেখে আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন এসেছেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকল বন্ধুদেরকে ধন্যবাদ জানাই।